ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين তিলাওয়াত করতেছে। এখন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় এই মধুর তিলাওয়াত শুনতেছে। মারহাবা কোন উম্মতের পাগল পারা নবী বলতেছে, আল্লাহর বান্দা তুমি বাহিরে দাঁড়াও কেন? তুমি ভিতরে এসে তিলাওয়াত শোনো। আপনি পড়া জানেন না, আপনাদের ইমাম সাহেব সানাউল্লাহ তিলাওয়াত করতেছে, আপনি একটু শোনেন, দিলের কান লাগায় শুনে, নড়াচড়া করা যাবে না। রাজি আছে তো সবাই? রাগ করতেছেন? আল্লাহ কালাম পাকে বলে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, নড়াচড়া করা যাবে, চুপচাপ করে শোনা লাগবে, দিলের কান লাগায় শোনা লাগবে। সুবহানাল্লাহ। তো সানাউল্লাহ তিলাওয়াত করতে বা যেখানে তিলাওয়াত করুন না কেন দিলের কান লাগাই শোনা। আমি পড়তেছি আলিফ লাম মিম। আমার ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যারা তাজবিদ সহিত কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা এক একটা হরফের বিনিময়ে 10টি রেখে তার আমলনামা দান করে দিবে। মারহাবা কোন। আমি শুনতেছি সোনালার চাইতে পড়ালার চাইতে সোনালার দাম বেশি। সোনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম 3টে হরফ, আর যে শুনতেছে আপনার 6 দেশে 60 নাকি তার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। দিলের কান লাগায় শোনাবে। আল্লাহর বান্দা মনে মনে রাখবে, আল্লাহ আমি পড়া জানি না, আল্লাহ আমি জানি এটা তোমার বাণী। সূরা ফাতিহা থেকে নিয়ে যায় যদি বলে আল্লাহ এটা তোমার বাণী। আমার আল্লাহ বলে আমার বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে রে, ও যেন তেলাওয়াত করে না, ও যেন আমার সাথে বসে বসে গল্প করে। যখন আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি প্রথম নাম্বারে আল্লাহর বান্দার চোখের জ্যোতি শক্তি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ওরা জানেন না, তেলাওয়াত শেখেন, মানুষের শেখার শেষ নাই। দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এখন বলতেছে আল্লাহ তোমার এই কোরআন কারীম শেখানো পর্যন্ত আমার কাছে মালাকুল মউত পাঠায়ও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক। আমার বান্দা মনে মনে যখন ইরাদা করতেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। এই কথা বলার বিনিময়ে আমার বান্দার জীবনের গুনাহ খাতে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শেখেন কোরআন শেখেন। এখন বলতেছে আল্লাহর বান্দা ভিতরে আসো। বলে না না আমি ভিতরে আসবে না। কিসের জন্য আসবে না? বলে আবু জেহেল আমাকে বলেছে যে যাও ভ্রান্ত কর্ম, ওটা ভ্রান্ত গ্রন্থ, ওই ভ্রান্ত গ্রন্থ কেউ যেন শোনে না, ওখানে কেউ যাবে না। আমাকে এই কথা বলার পরে আমাকে 100 দিরহাম আমাকে যে পুরস্কৃত করবে। এটা ভ্রান্ত ধর্ম না, গ্রন্থ না। এই গ্রন্থটা এটা মানুষের কোন এইবারে লেখা না, এটা হলো ঐশী বাণী। আপনি যতই পড়তেছেন আমার মনে ততই দাগ কাটতেছে। আমি পথ চলে আমার মনের অশান্তি ফুরায় না, কিন্তু আপনার তেলাওয়াত শোনার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কলিজা জুড়ায় গেছে। হুজুর আমার 100 দিরহামের দরকার নাই, আমি হাত কেন আমি করবো না পড়ি, হাত কেন গাদের মুখে মহাপদে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আস্তে আস্তে রাসূল দাওয়াত দিতেন। সোনার মানিকেরা, সোনার বাজান ভাই যারা আমার, এখন নবী আমার যখন দাওয়াত দিতে যাচ্ছে রে, আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলতেছে,
স্বামী, ওই আল্লাহ রাসূল আপনি কোথায় যাচ্ছেন? বলে আমার খাদিজা, প্রিয় তোমার খাদিজা, আমি একটু দাওয়াতের জন্য যাইতেছি। কোথায় যাবেন? বলে স্যার আবু জেহেলকে আমি একটা দাওয়াত করে আসি। কিতাবের মধ্যে পড়লাম একবার না দুইবার না উম্মতের পাগল পারা নবী আমার আবু জেহেলকে ৬,০০০ বার দাওয়াত দিতে গেছে। বলুন মারহাবা। যে দাওয়াত দিতে গেছে। এখন আবু জেহেল কি জন্য খাইতেছে? তার একটা অভ্যাস ছিল, একটা বেদি ছিল, ডায়াবেটিস বেদি। দেখেন যারা ডায়াবেটিস তারা টক খাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরে বড়ই খাচ্ছে, যে বড়ই খাওয়া যায়, বড়ই খাওয়ার পরে আর মাতের পাগল পারা নবে বলতেছে চাচা কি খাচ্ছে? আসলো জাদুকর, আসলো পাগল, আসলো। এই কথা যখন বলতেছে চাচা কি খাচ্ছেন? বলে আমি পাথর খাইতেছি। এই কথা যখন বলে চাচা পাথর কি খাওয়া যায়? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তোর মতো পাগল দেখলে পাথর কেন? তা যেহেতু শক্ত জিনিস খাওয়া যায়। এই বলে যখন ইব্রাহিম হাতে ছিল বড়ই, বড়ের দিকে তাকাইছে, সাথে সাথে বড়ইগুলা পাথর হয়ে গেছে। বলুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা জিবরাইল রে, আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাগল। আমার হাবিবকে যখন এইবারে বড়ই যখন পাথরের কথা বলতে, তাড়াতাড়ি তুমি পাথর করে দাও। এখন উম্মতের পাগল পারানো বলতেছে আল্লাহ, আমি কারো কাছে কটু কথা বলি নাই, খারাপ কথা বলি নাই, দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমাকে জাদুকর বলে, পাগল বলে। এই কথা বলার পরে সোনার মানিক রাব্বাজান ভাই জানেরা আমার উম্মতের পাগল পারা নবী আমার পরে গাছের দিকে যে তাকাইতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা জিবরাইল রে, ওই গাছের যত বড়িগুলো আছে সব পাথর বানায়া দাও। সোনার মানিকেরা, সোনার আব্বাজান ভাই জানেরা আমার, এখন উম্মতের পাগল পারা নবী আমার তাকায় তাকায় বলতেছে চাচা যান দেখো পাতার সাথে কি লেখা আছে। এখন চাচা বলো কি আছে পাতার সাথে লেখা আছে? চাচা বলো বলো বলো। বলতেছে কি আর লেখা থাকবে? মুই আর তুই। কি বলেন? ওই কাকে বুঝাইছে? আল্লাহ। কি তাও বলবে না ওটা আল্লাহ। কথা বলেন। সোনার মানিকেরাই আমার, উই আর তুই বলে চাচা একবার আপনি বলেন। একবার যদি আপনি বলেন আপনাকে আমি এইবারে আল্লাহর কাছে বলে হাসরের ময়দানে আপনাকে নাজাতের জরিয়ায় আমি করায় নেব। বলুন মারহাবা। এই কথা বলতেছে এ পাগল, তোর কথা আমি শুনবো। হাতে ছিল আপনার বড়ই যে আপনার পাথর দিয়ে ঢেল মারছে রে, ঢেল মারার সাথে সাথে মাথাটা ফেটে গেছে। বলতেছে আল্লাহ আমার আব্বা নাই মা নাই, কেমন করে আমার মাথায় বাড়ি মেরে দিচ্ছে। মাথায় আঘাত করে মাথার রক্ত যখন পড়তেছে, এই নিয়ে আহারে মাথা ধরে খানায় খাবার সামনে চলে যাচ্ছে। আমার খাদিজার কাছে যাব না, আমার খাদিজাই আমাকে নিষেধ করছে। রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন না, আমি খাদিজার কাছে যাব না। এই বলে মাথাটা যখন ধরে আছে রে, ওখান থেকে আল্লাহ রাখবান দিয়ে হেঁটে যাচ্ছে। যে হেঁটে যায় এখন দেখতেছে আমির হামজা আসতেছে। আমির হামজাকে ডাকতে বলতেছে ও আমির হামজা কোথায় যাচ্ছ? বলে হরিণ শিকার জন্য যাই। বলে আমার কাছে একটা কথা শুনে যাও। বলে তোমার কথা শোনার সময় আমার হাতে নাই, আমি যাব হরিণ শিকারে। হরিণ শিকারে যাই, তীর ধনুক দিয়ে তীর নিক্ষেপ করতেছে। একটা তীর মাত্র আছে। একটি হরিণ আমার আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ আমার জবান খুলে দাও। রাসূলের চাচা আমির হামজাকে বলে দেই। বলার সাথে সাথে হরিণের জবান খুলে যায়। মারহাবা কম। এই কথা বলার সাথে সাথে হরিণ ডাক দে বলতেছে ও রাসূলের চাচা আমির হামজা, ওই একটা তীর আছে, ওইকে দিয়ে আমাকে আপনি শিকার করতে পারবেন না। আপনি তাড়াতাড়ি চলে যান। আপনার কলিজার টুকরা ভাতিজা আবু জেহেল তোদের ঢেল মারছে, মাথাটা ফেটে গেছে, তাড়াতাড়ি করে আপনি চলে যান। এই কথা বলার পর আমির হামজা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। হরিণ আমার সাথে কথা বলতেছে, এখন দৌড়া চলে গেছে। যা দেখে সত্যি তাই, রাসূলের মাথা দিয়ে যখন আপনার রক্ত পড়বে, আমার আল্লাহ ডাক দেওয়া ফেরেশতা জিবরাইল রে, তাড়াতাড়ি
তাড়াতাড়ি খানায় খাবার সামনে চলে যাও। আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আমি আল্লাহ বরদাস্ত করবো না। বলুন মারহাবা। তোরা দেখবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার রাসূল যেই দেশে ঘুমায়, প্রেমে যদি করবি রে মন, প্রেমে যদি শিখবি রে মন, ও তোরা সব ছেড়ে চাল মদিনায়। আমার জিন্দা রাসূল যেই দেশে ঘুমায়, সাল্লাল্লাহু মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আরবের শ্রেষ্ঠ বীর উমার পালোয়ান আমার নবীকে কাটিতে গিয়া আনিল ঈমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সোনার মানিকেরা, আমার আব্বাজান ভাইজান, আপনার কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, এখন যে ধরে আছে আমির হামজা বলতেছে, ও বেটা বলো তোমাকে আঘাত করছে কি? রাসূল কোনো কথা বলে না, চোখ বেবে পানি আসতেছে। বেটা বলো কি আঘাত করছে? সোনার মানিকেরাই আমার, এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবী আমার ডাক দেয়, বলতে চাচা যান, আজকে যদি আব্বা বেঁচে থাকতো চাচা আমার জন্য এইবারে কানতে কানতে পাগল হয়ে প্রতিশোধের জন্য চলে আসতো। আজকে যদি আমার একটা ভাই বেঁচে থাকতো, কানতে কানতে দৌড়াইতো প্রতিশোধের জন্য দৌড়ে আসতো। চাচা আমার ভাই নাই, আমার গরম দুঃখিনী মা নাই, চাচা আমার একটা বোন নাই, কে আমার কাছে আসবে? চাচা এই কথা বলার সাথে সাথে আমির হামজা ডাকতে বলতে, বেটা রে তোর আব্বা নাই, তোর চাচা তো আছে, এইবারে আমি আছি, বল আমার তো কি চাস, কি হয়েছে, কিসের রোগ রক্ত ছড়াইছে? নবী আমার ডাক দিয়ে বলতেছে, আমার উম্মতেরা তোমরা তো এবার 4-5টা ভাই আছে, একটা ভাই আল্লাহ তাকে সারা দিয়েছে। ওই ভাতি যারা আছে, ওই ভাতি যাদের যদি তোমার সন্তানকে তুমি যদি ভালো পোশাক দিতে চাও, ওদের সামনে দিও না। ওরা যদি চোখের পানি ছেড়ে ডাক দে বলে, আল্লাহ ঈদের সামনে আসতেছে, যদি আজকে আমার আব্বা বেঁচে থাকতো, আমার চাচার মতো, আমার বড় আব্বার মতো আমাদের আব্বা পোশাক আদি দিত। আজকে আমার আব্বা বাঁচা নাই, আমাকে পোশাক আদি দিবে। নবী আমার ডাক দে বলে, না না না, ওর চোখের পানি আল্লাহ বরদাস্ত করে না রে, ওর চোখের পানি মোছাই দাও, যদি পারো আগে তুমি কিছু দাও, তারপরে তোমার সন্তানকে দিও, যদি তোমার সমর্থ না থেকে ঘরের মধ্যে নিয়ে দিও। ভালো একটা এইবারে খানা নিয়ে আসছো, ভালো হাটের থেকে বাজার থেকে কিছু খাবার জিনিস নিয়ে এসেছো, তোমার ভাতিটা চোখের পানি আগে মোছাই দাও। বেটারে আয় আয় আমার কোলের মধ্যে তোর জন্য কিছু নিয়ে এসেছি। ওই কলিজার টুকরা সন্তানের চোখের পানি যদি আপনি মোছাই দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। উম্মতের পাগল করা নবী তাই বলতেছে, চাচা আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, আমার বোন নাই। আমির হামজা ডাক দা বলে, বেটারে আমি তো আসি, বলকে আঘাত করছে? বলে, চাচা যান, আবু জেহেল আমার মাথায় ঢেল মেরে কপালটা কেটে দিছে। এত দুষ্পর্ধা আমি পৃথিবীতে বাঁচা থাকা কালীন, এত দুষ্পর্ধা আমি এখনই যাচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য। উম্মতের পাগল পারা নবী ডাক দে বলতেছে, না 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 চাচা আমি খুশি হব না, আমি খুশি হব না। বলে, কি করি, কি বললে খুশি হবে? বলে, চাচা যান, যদি আমার হাতে কলেমা পড়ে যান তাহলে তার সাথে বেশি খুশি হয়ে যাবো। মারহাবা কম। বলে, আগে আমি ওখান থেকে ঘুরে আসি। যা দেখে আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা কথোপকথন করতেছে। আমির হামজার হাতে ছিল ধনুক রে, এমন একটা বাড়ি মারছে, রক্ত তীর ছুঁড়ে বের হইতেছে।
উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা আবু সুফিয়ান বলতেছে এত দুঃস্পর্ধা, আমরা থাকাকালীন আপনাকে এইভাবে আঘাত করছে, এখনই প্রতিশোধ নেব, একটা এখনই ঘটায় দেব। আবু জাহেল বলতেছে না না না, আমি হামলার অত্যন্ত বীর মানুষ, তার সাথে কেউ যাইতে পারবে না। সোনার মানিকেরাই আমার, আবু জেহেলকে সামনে তাকিয়ে বলতেছে, আমির হামজা বলতেছে, ওই আবু জেহেল শুনে নে, তোর যে ভাষ্যকার তোর সামনে দাঁড়ায় আছে, সবাইকে সাক্ষী রেখে এখন আমি কলেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাত সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই রাসূল আমার সাহাবীদের নিয়ে যখন দাওয়াত কাজ করতেছে, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, হাইবা আল্লাহ হুজুর, আজকে থেকে আপনি হুকুম দিন, আজকে খানায় প্রকাশ্যে আজকে আজান দিয়ে নামাজ পড়া হবে, মারহাবা কম। সোনার মানিকের আপনার যান ভাই জেনার আমার, এখন আজানের কথা যখন হলো, হযরতে বেলাল আজান দিবে, কে বলে বেলাল, বেলালের মাত্রা শুদ্ধ হয় না, আসাহার কাছে আসাহা, সুবহানাল্লাহ কম। এইভাবে যখন আজান কথা বলতেছে, বেলাল যখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, হযরতে বেলাল খানায় কাবার উপরে উঠে ডাক দিয়ে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, কোন দিকে হয় আমি আজান দেব? রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, কোন দিকে আজান তোর ভালো লাগে? বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমার মনটা চাইতেছে আপনার দিকে দাঁড়ায় মুক্তি দেখায় আমি আজান দেব, মারহাবা কর। আপনার জন্য আমি বেলাল পাগল, মারহাবা কর। যেহেতু রাসূল হাদিসের মধ্যে বলেন, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল আমার বলেন, তোমার পিতামাতা হইতে, সন্তান সন্ততি হইতে, ধন সম্পদে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি দেবে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পুরা মুমিন হইতে পারবে না, মারহাবা কন। কিরকম আশেক ছিল বেলাল, তাই বলেন আশেক ছিল হযরতে বেলাল, বালুর উপর পাথর চাপায় দেহ করছে লাল, মারহাবা কন। তখন তার মনে উমাইয়া এইবারে তাকে এত কষ্ট দিতেছে, উটের পায়ে বাঁধিছে, একবার ওদিকে যায় একবার ওদিকে যায়, পিঠের চামড়া যখন উঠে যাচ্ছে, বেলালের মুখ দিয়ে খালি শব্দ হইতেছে, আহাদ আহাদ আহাদ, মারহাবা কন। সেই নামাজ আমরা পড়তেছি, রাসূল বলতেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়তে দেখেছো, দাঁড়ায় যতক্ষণ, রুকুতে ততক্ষণ, সেজদা ততক্ষণ, সুবহানাল্লাহ কন। সেই নামাজ পড়া ঠুকঠাক করে সেজদা দিলাম। দেখেন জুমার দিন মসজিদে আসে সবার পরে, যায় আবার সবার আগে, এরকম আছে না নাই? খালি বারে নাই রে বাপুরে, আমাদের এলাকায় আছে। ওরা কোন মৌলানা ওদেরকে ফতোয়া দিয়েছে যে খালি ফরজ নামাজটা পড়লে হয়ে গেল, অন্য কোন নামাজের দরকার নাই। কি বলেন? আমার আল্লাহ যখন বলবে হাসরে ময়দানে আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা যাররা করে যখন হিসাব দিবে, ওই সময় আপনার নামাজের পাল্লা যদি খাতি হয়ে যায়, সুন্নত নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে আপনার নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবে, সুবহানাল্লাহ। ঠিকঠাক করে যে একটা সেজদা দিলাম না, শোনা
নামাজ ধীরে স্থির ভাবে পড়বে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলে, যে নামাজে আল্লাহর সাথে আলীর দিদার না হয় সে নামাজ আলী কখনোই পড়ে না। সুবহানাল্লাহ। কোন হযরত কি আজকে নামাজের ওয়াজি কিছু করা হবে যদি মসজিদের কথা বলে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সোনার মানিকেরা, সোনা আব্বা জান, ভাই জানারা আমার, এখন হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে আসছে, পিঠে লাগছে তীর। কি লাগছে? কেউ তীরটা কমতে পারে না। উম্মাতে যখন তীরে হাত দেয় এত জোরে একটা চিৎকার মারে রে। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ওই আমার সাহাবারা, তোমরা তীরটা কেউ কমতে পারবে না। আমার আলী যতক্ষণ না পর্যন্ত নামাজের দণ্ডায়মান না হবে ততক্ষণ পর্যন্ত আলীর পিঠের থেকে তীরটা কেউ কমতে পারবে না। এই কথা বলার পরে হযরত আলী যখন নামাজের জন্য দণ্ডায়মান হয়েছে, রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী হুযায়ফা আর জাবের রে, তোমরা দুজন নামাজ থেকে বিরত থাকো। আমার আলী যখন নামাজে দণ্ডায়মান হবে তখন তোমরা তীরটা খুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন রাসূলের আদেশ আর কি অমান্য করা যায়? বলেন তো দেখি। রাসূলের সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা, যে কাব কোরআন শরীফ তিলাওয়াত করতেন এত সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ রে কাবকে বলেন ওর জন্য আমাকে একটু কোরআন কারীম তিলাওয়াত করে শোনায় দেয়। সুবহানাল্লাহ। কোন সেই কাব নামাজের আসরের নামাজে নিয়াত করতেছে। কোন নামাজে? আসরের নামাজে নিয়াত করতেছে। যে নিয়াত করে ফেলল, রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, আমার কাব কোথায় রে? আমার বিশিষ্ট সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী কাব কোথায়? আমার কাব কোথায় রে? এই রকম ভাবে যখন ডাকতেছে কাব এখন এইবারে বলতেছে, রাসূল আমাকে দেখতেছে, আমি সুন্নত নামাজও নিয়াত করি নাই, নফল নামাজও নিয়াত করি নাই, আল্লাহর হুকুম চাই দেখা ফরজ নামাজ। কথা বলে ঠিক কিনা? ইস্তেহাদ শুরু করে দিয়েছে। রাসূলের ডাকে সাড়া দেব না, আমি এইবারে আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহর হুকুম আমি পালন করব। এই কথা বলার কথা নামাজে নিয়ে তার ছাড়বো না। রাসূল ডাকুক, আমি নামাজটা সেরেই রাসূলের কাছে যাই। নামাজ সে যখন শেষ করেছে রে, নামাজ শেষ করার পরে এখন রাসূলের কাছে যায়, সালাত ওয়া সালাম পেশ করছে, আসসালামু আলাইকা ইয়া রাসূল হাবিবাল্লাহ। হুজুর রাসূল মুখখান করেছে, রাসূলকে আবার সালাত ওয়া সালাম পেশ করে, আবার মুখটা ঘোরায়। তিনবারের বার যখন আবার সালাম ওয়া সালাম পেশ করতেছে, ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী কাব রে, তোমাকে আমি এত ডাকা ডাকতেছিলাম, অনেকক্ষণ আগে ডাক দিয়েছি, এতক্ষণ তুমি ছিলা কোথায়? বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি যে আমাকে ডাকতেছেন এর পিছনে আমার কিছু কারণ রয়ে গেছে। বলে, তোমার কি কারণ? বলে, আমি আসরে নামাজ পড়তেছিলাম, এই জন্যই আমার আসতে লেট হয়ে গেছে। উম্মতের পাগল পারা নবী আমার ডাক দিয়ে বলতেছে, কাবরে যে নামাজটা নিয়ে আসলো তারই গুরুত্ব বেশি নাই, এইবারে যে নামাজের হুকুম করলো তার গুরুত্বটা বেশি। নামাজটা নিয়ে আসলো কে? বলে, আপনি নিয়ে আসেন। আমি যদি নামাজ নিয়ে আসি, যে লাইলাতুল মিরাজে আমি গিয়েছিলাম, ওখানে যাই আমি নামাজ নিয়ে আসছি, আমার ডাকে সাড়া দিলে না, আর যে হুকুম করছে তার ডাকে সাড়া দিচ্ছে। আমার রাসূল বেজার হয়েছে, আমার আল্লাহ কি খুশি হয়েছে? বলেন তো দেখি। আমার আল্লাহ তো বেজার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিল। আয়াত নাযিল করে ডাক দিয়ে বলতেছে, হাবিবুল্লাহ রে, আপনি বলে আদিন কথাগুলো আল্লাহর। আমার আল্লাহ কি কোনো আলেম ওলামা কি বলতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম তিলাওয়াত করে শোনাইছে? বলেন তো দেখি। কিন্তু শোনাবে হাসরের ময়দানে, যখন আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। মারহাবা কোন জান্নাতের মধ্যে এইবারে যখন যাবেন, নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবাসু, নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালামকে শোনানো হবে। এরপরে ডাক দেয়া বলবে, হাবিবুল্লাহ রে, আপনি তিলাওয়াত করে শোনায় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী সূরা ইয়াসিন পাঠ করে শোনাবে। মারহাবা কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুতবা কর আর রহমান সূরা পাঠ করে শোনানো হবে। আমরা পড়ছি আর রহমান। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন শোনানো হবে আল্লাহর মতো পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন রাগ করতেছেন আপনারা? আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ একটা বার দেখা দাও। মারহাবা। কোন এ দেখেন সালপাল গান গায় না, তুমি দাও দেখা দরদি। কি রাগ করতেছেন নাকি? তুমি না দেখে পড়ান আমার বাঁচে না রে, কথা বলে ঠিক কিনা? এখন বলতেছে আল্লাহ কোন তোমার সুরাত, কোন তোমার চেহারা, একটা বার তুমি আমাকে দেখা দাও। কোন রঙের আমার আল্লাহ রে, তোমায় দেখতেই সাধ করে। কোন রঙের আমার রাসূল রে, তোমায় পাইতে সাধ করে। তারপর সেদিকে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সময় কুলাবে না। তো নামাজের কথা যখন বলতেছি, হযরতে কাবের কথা একটু পরেই আসি। এখন হযরতে আলী নামাজের দণ্ডায়মান হয়েছে, হযরত হোজাইফাকে বলতেছে, হোজাইফা আমার যাবে, নিয়ত করছে, যখন নিয়ত করবে তোমার তীরটা খুলে নিয়ে এসো। সুবহানাল্লাহ। কোন এখন তীরটা হযরতে আলীর নিয়ত যখন করেছে, তীরটা টানা শুরু করেছে, তীরটা বের হয় না। যখন রুকুতে গেছে আবার টানা শুরু করছে, তীরটা বের হয় না। এরপরে যখন এইবারে সেজদায় চলে যায়, নামাজের মধ্যে সবচেয়ে দামি হলো সেজদা। সুবহানাল্লাহ। কোন সবচেয়ে দামি কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রাকাউ ওয়াসজুদু আ'বুদু রাব্বাকুম। ও আমার ইমানদার বান্দারা, তোমার রুকু করো, সেজদা করো, তোমার রবের উপাসনা করো। মিকাইল সালাম ডাক দিয়ে বলেন, আকাশ থেকে জমিনে কত ফোঁটা বৃষ্টি হয় আমি আল্লাহ জানি, আল্লাহ আমাকে জানায় আমি জানি। কোথায় কি আল্লাহর বান্দারা করতেছে সব কিছু আমি জানি, আমাকে আল্লাহ জানায়। যখন আল্লাহর বান্দা নামাজে দণ্ডায়মান হয় তখন আমি জানি। যখন আল্লাহর বান্দা রুকুতে যখন যায় বলতেছে সুবহান রাব্বিল আযীম, তখনও আমি জানি। যখন আল্লাহর বান্দা এই কপালটা যখন সিজদা জমিনে লাগাইছে, যখন বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, এই কথা যখন বলে রে, মিকাইল সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে মারেফাত শুরু হয়ে গেছে। মারহাবা। কোন ওই সময় আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে কি কথা কথন হয় আমি মিকাইল ফেরেশতা জানি না। যখন আল্লাহর বান্দা মুখে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাক দে বলতেছে বান্দারে, ওই আমার আব্দি যখন তোর মুখে শুনছি সুবহান রাব্বিল আলা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোর জন্য আমার আত্মা জান্নাতের দরজা রাখছি আমি আল্লাহ খোলা। আর সেই আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ না পড়লে ঈমান কিন্তু আছে। এরকম আছে না নাই? তাদের শুনে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন হাবিবরি, ওদের নামাজের কথা রোদের কথা যতই বলা হোক না কেন, শুনি না, বুঝাই বোঝে না। আমি আল্লাহ ওদের অন্তরে এমন একটা বেদি দিয়েছি, জাহান্নামের আগুন ছাড় বেদিতে কখনোই বলবে না। নাউযুবিল্লাহ। কম কি আপনার কষ্ট হইতেছে নাকি? একটু মহব্বতে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান ফেলে বলি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করো রে জাকের গণ, আল্লাহ মৃত্যুর সময় বুঝিতে পারিবে, কবরে গেলেই বুঝিতে পারিবে আল্লাহ নামের কেমন গুণ। আল্লাহর জিকির করো রে জাকের গণ, আল্লাহ 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 আল্লাহ। সোনার আব্বা জান মানিকরা, সোনার ভাই জেনেরা আমার, এখন এইবারে যখন হযরতে আলী সেজদায় যখন চলে গেছেন, তার পিঠে থেকে তীরটা যখন বের করে, তীরটা যখন দুজন ধরে, তীরটা যখন বের হয় না, ওই সময়
পিঠে পাও লাগাইতে পাও লাগা দুধ হাসকা টান মারছে রে। টান মারার সাথে সাথে তীরটা বের হয়েছে, কিন্তু শলাকার সাথে গোস্তটা বের হয়েছে। রাসূল নামাজ শেষ করে যখন বামে সালাম দেওয়ার পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তীরটা যখন সামনে নিয়েছে, এত জোরে একটা চিৎকার মারছে। চিৎকার মারার সাথে সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেব, রাসূল হাবিবাল্লাহ হুজুর, জীবনে এত জোরে চিৎকার করে আপনাকে কাঁদা দেখি নাই, আর আজকে এত জোরে আপনি চিৎকার করে কাঁদতেছেন, কারণটা কি, ব্যাপারটা কি, বিষয়টা কি, কিসের জন্য এত চিৎকার করে কাঁদলেন? এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল পারা নবী আমার ডাক দেয় এবং তাদের সাহাবারা, জানো না আলীর পিঠের থেকে তীরটা বের করা হয় নাই, ওই তীরটা যে নয় আমার রাসূল আমার কলিজা থেকে বের করা হয়েছে। তোমরা জানো না আলী হলো আমার কলিজার টুকরা। এই কথা যখন বলতেছে, বলার পর রাসূল যখন কাঁদতেছে তো পানি দিয়ে দাঁড়িয়ে মোবারক যখন ভিজায় দেয়, হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসতেছে। মারহাবা কর। কষ্ট হচ্ছে না আপনাদের? হযরতে আলী যখন মুস্কি মুস্কি হাসে, রাসূল বলতেছে, আলী তোমার শরম নাই, লজ্জা নাই? তোর পিঠের থেকে তীরটা বের করা হলো আর তুমি মুস্কি মুস্কি হাসতে, তাহলে তুমি ছিলে কোথায়? আমার রাসূলকে জানে না? বলেন তো দেখি। আমার রাসূল জানে, সোনার মানিকেরাই আমার। ওই সময় হযরতে আলী মাসুম বাচ্চার মতো ফেল ফেল করে কাঁদতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে বাবা, সবে মাত্র মুস্কি মুস্কি হাসলে, এখন আবার তুমি কিসের জন্য কাঁদতেছো? হযরতে আলী ডাকতে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি যেন যদি জানার বান করেন তাহলে আপনি শুনে নেন। আলী মারাত্মক একটা কথা বলছে, আপনি জেনেও যদি জানার কথা বলেন তাহলে আপনি শুনে নেন। কেমন রাসূলকে জানে না? বলেন তো দেখি। একদিনকার ঘটনা, সাহাবা নামক জায়গা থেকে যখন যুদ্ধ করে চলে আসতেছে, রাসূল বলতেছে, আলীকে আজকে একটু পরীক্ষা করব। যেহেতু রাসূল বলছে, আমার মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর তার দরওয়াজা হলো আমার আলী। মারহাবা কোন। সে আলীকে পরীক্ষা করে সাহা নামক জায়গা, আলীকে বলতেছে, বাট আলী রে এখানে একটু বসো। এখন মাথার রাসূল একটু তার মাথার উপর, হাঁটুর উপর মাথা রেখে, উপর মাথা রেখে রাসূল তন্ত্র অবস্থা আলীকে পরীক্ষা করতেছে। এদিকে আলী, হযরতে আলী আসরে নামাজ পড়ে নাই, বেলা ডুবো ডুবো ভাব। এখন বলতেছে, আল্লাহ, আলীর নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই, আজকে বুঝি আলীর নামাজ কাজা হয়ে যায়। এই কথা বলার পর আহারে এইবারে হযরতে আলীর এইবারে গায়ে ঘাম ছুটেছে। আমরা যদি হইতাম, এই বেটা ছানা কিরকম ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আসল সময় চলে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আর এমন সাহাবী, কি আদব বলা সাহাবী, ইস্তেহা শুরু করে দিয়েছে, রাসূলকে আমি ডাক দেব রে, নামাজ আমি কাজা পড়তে পারবো, কিন্তু রাসূল যে আরাম করতেছে এই কাজায় আমি আদায় করতে পারবো না। কথা বল ঠিক কিনা? এই কাজাটাই আমি কখনো আদায় করতে পারবো না। ইস্তেহা শুরু করে দিয়েছে, এখন বেলা অস্তমিত হয়ে যাচ্ছে। রাসূল, হারে হযরতে আলী রাসূলের জামাতা, কলিজার টুকরা জামাতা, হযরতে আলী চোখের পানি ছেড়ে দিতেছে, আল্লাহ আজকে আসরে নামাজ বুঝে কালা কাজা হয়ে যায়, বেলা এবার অস্তমিত হয়ে যাচ্ছে, সামান্য একটু বাকি আছে। হযরতে আলীর এক ফোঁটা চোখের পানি রাসূলের এইবারে চলের উপর পড়ছে। মারহাবা কর। যে চলের উপর পড়ছে, রাসূল আমার তাকাইছে, ও বেটা আলী রে, বুঝেছি আমার মা ফাতেমার কথা মনে পড়ে গেছে, আমার দুটো ভাই, আমার এইবারে নাতি ভাই হাসান হোসেনের কথা বুঝি মনে পড়ে গেছে, এই জন্য তুমি কাঁদতেছো। হযরত আলী ডাক দেয় বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনার মা ফাতেমার জন্য কাঁদি না, আপনার কলিজার টুকরা হাসান হোসেনের জন্য আমি কাঁদি না। বলে, তুই কিসের জন্য তুমি কাঁদতেছো? বলে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আজকে আসরে নামাজ আলী পড়তে পারে না। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল করা নবী আমার ডাক দিয়ে বলতেছে, বাবা আলী রে, তুমি কি নামাজ পড়তে চাও?
কি আদ্র বলা সাহাবি। এখন ডাক দিয়ে বলতেছে রাসূল হাবিবাল্লাহ হুজুর, রাসূল যদি আমাকে নামাজ পড়ায় তাহলে জানি আমার নামাজ পড়বো। মারহাবা কর। এখন বলতে আদা নামাজ পড়বে না কাজা নামাজ পড়বে, কোনটা পড়তে চাও? হযরত আলী ডাক দিয়ে বলতেছে রাসূল হাবিবাল্লাহ হুজুর, আলী জীবনেও কোনদিন নামাজ কাজা করে নাই। আজকে যদি রাসূল আমাকে নামাজ পড়ায়, উম্মতের পাগল করা নবী যদি আমাকে নামাজ পড়ায় তাহলে আমি আজকে আদা নামাজ পড়বো, কাজা নামাজ আলী পড়বে না। আদা নামাজ যেটা জামাতে নামাজ পড়ি ওইটা হলো আদা নামাজ, আর সময় চলে গেছে জামাত পাই নাই এইবার কাজা, ওইটা হলো কাজা নামাজ। সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বা জান ভাই জেনারা আমার, রাসূল যদি নামাজ পড়ায় তাহলে আসরের নামাজ পড়বো, কিন্তু কাজা নামাজ আলী পড়বে না। এখন রাসূল পরীক্ষা করতেছে, আমিও আজকে রাসূলকে পরীক্ষা করবো। মারহাবা করো। এখন উম্মতের পাগল করা নবী আমার শাহাদাত অঙ্গ দিয়া বলতেছে, ও সূর্য রে, যেখানে আসরে নামাজের সময় হয়ে যায় ওই জায়গা তুমি দিতে হয়ে যাও। আমার কলিজার টুকরা আলী হাসান হোসেন আব্বা মহিলাদের মধ্যে যিনি সর্দারিনী হয়ে যাবে, যুবকদের মধ্যে হাসান হোসেন যারা সর্দার হয়ে যাবে, তারই পিতা হযরত আলী। যা শুনে এইবারে শেখ সাদি বলতে যে তুবা বসনে আজামা লেখে সে ময়স্তি আলী বাদে গেদল পকারে সদমাত বাদশাহীর পাক গোলকে হো কেহ পাগলের রূপে আলী হইতেন পাগল ধরে জুলফিকার। কষ্ট লাগতেছে আপনাদের? কেবল কোয়া শুরু করলাম। আমাদের গ্রামের এক ব্যক্তি ছিল, আপনার কাজ তোমাকে কেউ কাজে নিত না, 3-4 জনের খানা একাই খাইত, কিন্তু কাজ করতে 3 জনের সমান। তো আমাদের গ্রামের এক ব্যক্তি কাজে অত্যন্ত ধনী মানুষ, আপা সর্দার নাম। তখন ওনাকে কামলা নিচ্ছে, কামলা নেওয়া কাজ করছে রীতিমতো। কাজ করলে কাজে ক্ষুধা লাগে বেশি, কথা বলেন ঠিক কিনা? তখন ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পর এখন ওই আপা সর্দার করছে কি, 1 প্লেট ফুল করে ভাত নিয়ে আসছে, সামান্য একটু বাগুন ভাত, ডাল ভাত এক পাশে লাগা দিছে। ওকে দিয়ে ভাত একটু হায়া যাবে না। সালাকি করে করতে চাষা আমাকে অল্প একটু ভর্তা দিছে, ও নুন দিয়ে প্লেট খাওয়ার কাজ একবারে। কি বলেন? তখন করতেছে চাষা ভাত দাও, মামিন ভাত তো আর নাই, চাষা কও কি, আমি ভর্তা তো আতি তো দেই নেই। কি বলেন? সোনারা বতে হাত দিন, আমি ওয়াজে কেবল হাত দিতে যাচ্ছি, আপনি রাগ করতেছেন নাকি? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাচ্ছে, যৌবনে পড়িতেছে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা কবরের মাটি। আমার সাথে রাগ করতে চান? সন্ধ্যার আগে তোমার ডুববে রে বেলা, এক পালকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। বলেন আমার সাথে, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। কষ্ট লেগেছে বুঝি, তো বলা লাগবে, শোনো মুখ একটু খোলা লাগবে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে রোদন। কথা বলে ঠিক কিনা? সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। ওই যে দেখো ডাকিতেছে বান্দা, ঘুইরা মারো তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে।
কথা বলে ঠিক কিনা? কোন দিন জানি আইসা পড়বে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় ও সোনার মানিকের আমার। ডাক একদিন আসবে, আজ অথবা কাল, কথা বলে ঠিক কিনা? ইজা যা আজাল হুম লাইয়াসতে আতাও ওয়া লাইয়াসতাকে দিমুন, যার যখন মৃত্যু সময় আসবে, এক সেকেন্ড আগেও আর পরেও না, কথা বলে ঠিক কিনা? রাসূলের উপর যখন আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। সম্মানিত উপস্থিতি, বিদায় হজের দিনে 16 লক্ষ সাহাবী নিয়ে রাসূল আমার যখন ভাষণ দিতেছে, আয়াত নাযিল হওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হাসতেছে, মারহাবা কোন এই হাসে রে। একটা সাহাবী ধুলাই লতা পড়ে করে কাঁদতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছিল, হাবিবাল্লাহ হুজুর, আজকে হলো খুশির দিন, আমরা আপনার সাথে হজ করতেছি, আর আজকে আমার ভাই এইবারে কিসের জন্য কাঁদতেছে? বলে তার কাছে জিজ্ঞেস করে দেখো কিসের জন্য সে কাঁদে। যাবো যাবো আবু বকর ভাই, সবাই আমরা হাসতেছি, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আয়াতের অর্থ আবু বকর বুঝে ফেলছে, সুবহানাল্লাহ। এখন ডাক দেয়া বলতেছে, ভাই ওমর রে, এই মদিনার মধ্যে যদি একটা ঘর নির্মাণ করা যায়, চতুর্দিকে বিল্ডিং এর কাজ সাদ হয়ে গেছে, এখন এইবারে ওয়ালের কাজ যখন শেষ হয়ে যায়, রাজমিস্ত্রি ওই বাড়িতে থাকবে না, গন্তব্যস্থানে চলে যাবে। এখন ডাক দেয়া বলতেছে, ভাই আবু বকর রে, ও ব্যক্তি এখন তার বাড়িতে চলে যাবে, কথা বলে ঠিক কিনা? তার বাড়িতে চলে যাবে, বাড়িতে চলে যাবে। এই কথা যখন বলতেছে, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, রাসূল আমাদের মাঝে আর থাকবে না, রাসূল আমাদের কাছ থেকে চলে যাবে, আমার কাছে থাকবে না। এই কথা যখন বলে রে, প্রত্যেকটা সাহাবী হাও মাও করে কাঁদতেছে। রাসূল আমার ডাক দেয়া বলে, সাহাবারা কাঁদা যাবে না, কাঁদা যাবে না। রিজন থেকে তোমরা কি বিশ্বাস করো না? আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু দরুদ পড়েন, আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর আলোচনা নিয়েছি, যত যাবো খালি ভালো লাগে শুরু ইনশাআল্লাহ। হযরত আলী রাজাপুর, নারে তাকবীর। হযরত আলী বলে জিন্দাবাদ, রাজাপুরে এক বান্ডিল তিন বলুন মারহাবা। আল্লাহ বাড়ি হলো রাজাপুর, আল্লাহ দোজক রাখো বহুদূর, আল্লাহ এবারে কণ্ঠে দিও তৌহিদ সুর, ললাটে রাখো জান্নাতি নূর। আল্লাহ নগদ 3000 দিছে, বাদ বাকিটা পরে কাজ করবে তখন। নগদ 3000, আপনি খুশি নেবে না? আল্লাহ এইবারে রাজাপুর থেকে যে দান করে টাকা 3000, আল্লাহ তার উপরে হয় না বেজার। জাগুর ওসমানের সঙ্গে যেন করে কারবার, ওসমানকে কই রাসূল আল্লাহ মালের অধিকারী, আলীকে কই রাসেন আল্লাহ অর্থের অধিকারী। তাড়াতাড়ি কর। জিলাল রাজাপুর 500, জিলাল আমার কাছে যুবদল নেতা না, এই যে রাজাপুর এটা ছিল জিলাল 500। নারে তাকবীর। জিলাল বলো জিন্দাবাদ, 500 টাকা বলে মারহাবা। আল্লাহ বাড়ি হলো রাজাপুর, আল্লাহ দোজক রেখে বহুদূর, যুবদলের নেতা, আল্লাহ দান টাকা 500, তার বাড়িতে রাখো রহমতের একটা বাক্স, মারহাবা কর। জিসান 500, জয়নাল 200, শামীম 500, বিদ্যুৎ 500 নাকি, আনিস 500। জোর আছে নাকি এখানে? ওরা জোরল আল্লাহ এবে তাদানকে করেন কবুল। আনিস 500, রুবেল 500, আয়না 500, আর দেখেন আমজাদ 500। বেশি বেশি দাও। রঞ্জু প্রবাসী আছে নাকি? রঞ্জু এখানে আছে নাকি? প্রতিদিকে আছে, প্রবাসী বাইরে আছে, তোর প্রতিদিকে আছে নাকি এখানে? কই কই আসেন, একটু মোসাফা করে আসেন। আমার ভাই রঞ্জু আল্লাহ প্রবাসী আছে, আজকে আমাদের মাঝে নাই। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আবার যান বিদেশ থেকে দোয়া করিও আল্লাহ যেন কামে করে বরকত দান করে। মসজিদে আল্লাহ রাসূল বলেছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহুল হাওয়াইতান ফিল জান্নাহ। যারা মসজিদে একটা ইট করে দিল আল্লাহ জান্নাতের একটা বালাখাল তার জন্য রাখছে। মারহাবা কোন তুমি হাত দোষী বাজান। আপনি রঞ্জুর আব্বা, আপনি 1000 দিতে আর আমি 1000 আপনার করলাম, 2000 টাকা দাও, আপনি 5 মাস পরে দিলেন, আপনাকে আমার দাবি অম্মা ছাইলা ফালাতান হার। আমার আল্লাহ বলে আমার বান্দা সওয়াল করে সারা পর্যন্ত পুরো করে আমি তার সব অভাব পুরো করে দিই। মারহাবা কোন। আপনার নামটা কি? আরে রিয়াজুল পরামানিক। আল্লাহ পিতা মাতা জান্নাত দেয় খালি বাদানে আর 1000 টাকা 2000 টাকা দাও, আমি দাবি করলাম আপনার নারাই তাকবীর। দেখছেন খেজুর গাছ যত চাচা কি দেয়, কথা বলে বাপরে, খেজুর গাছে কোপ দিলে বাড়ায় কি, আর গাব গাছে কোপ দিলে বাড়ায় কি। আমি কিন্তু গাব গাছে কোপ মানে রিয়াজউদ্দিন নারায় তাকবীর। রিয়াজউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান করে তুই, আল্লাহ তার উপরে খুশি হইস তুই। পৃথিবীর মধ্যে বেশিরভাগ ইলিশ আর রুই, জোরে বলে আমিন। আল্লাহ করে যে তোমরা সন্তান রঞ্জু আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ অনেক দূরে আছে। আপনার নাম কি? মুজিবুর রহমান। আল্লাহ আপনি করবেন চাই, আল্লাহ করবেন জান্নাতের বাগ, জান ওসমান সই করবে 3000, আমি চাইলাম 1000, 4000 টাকা দেওয়া লাগবে। দেখছেন না আপনার নামটা কি? আপনার নাম কি? বাহাদুর, কত সুন্দর নাম। আবার আপনার ভাই যখন বলতে পারি হারে কোন বাসুখের বান্দিয়াছ বাদন খার এই দুনিয়ার উপর সবজায়গায় হয়ে গেছে। একটু 5000 নারায়ে তাকবীর। মুজিবুর রহমান বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ 5000 টাকা জমা করিল এই মাহফিলে আসিয়া, রহমতেরই দরজায় আল্লাহ বেদার জন্য দেও রে খুলিয়া। ওই আব্বা গেল, আম্মা গেল, আরো গেল সয়খা, আমরাও একদিন চলে যাব আর হবে না দেখা। আল্লাহ আমার মুজিবুর রহমানকে আল্লাহ কবুল করো, হায়াতে তৈবা দান করো, জানে বরকত দান করো, মালি বরকত দান করো, খানায় খাবার মোসাফির না পারবো তার মুখে মারি জোর বলো আমিন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 100 টাকার নোট আর বেশি কিছু দিবেন নাকি? আল্লাহ এইবার তার পিতা মাতা জান্নাতের গায়ে দিও কোট আল্লাহ দান করলে 100 টাকা, আল্লাহ দিনের 51 টাকা। মাহমুদ আলী কই আছেন নাকি? নারায়ে তাকবীর। মাহমুদ আলী বলো জিন্দাবাদ। 2000 টাকা বলো জিন্দাবাদ। আল্লাহ দান করে 2000, আল্লাহ তার বেজার। আল্লাহ মাহমুদ আলী তোমার কাছেই বলি, পকেটকে পুরুষ মেরে রাখবে না খালি, দান করে ওসমানের সঙ্গে জান্নাতে যাই যেন চলি। হযরত আলী বাট্টু 1000 টাকা বাকি আসি দিবেন। হযরত আলী বাট্টু 1000 টাকা। হযরত আলী বাট্টু নারায়ে তাকবীর। নাই নাকি? তাহলে 1000 টাকা বলেন মারহাবা। রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আছেন নাকি? উনি এখানে ইঞ্জিনিয়ার। আল্লাহ বাহিরে আছে। রফিকুল ইসলাম নারায়ে তাকবীর। এই কি তাকবীর হলো নাকি? নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। 20000 বলুন জল মারহাবা। আল্লাহ নাম হলো রফিকুল। আল্লাহ দিবেন নাকি? 20000 টাকা। আপনার নামটা যেন কি? আমার নাম সাধারণ, আমার 22 আমার বড় ভাই 3 মাস হলে মারা গেছে। শাহজাহান ভাবিদ আমার হাড়ি কি দোয়া করবো? নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম বলুন জিন্দাবাদ। 20000 টাকা বলুন মারহাবা। একটু হাত রেখে আল্লাহুম্মা আমিন। পয়গাম্বার করাও যাক দেখা দেখো দায়াত, তু দরিয়ায় রহমত বহা দেখো দায়াত, গুনাহ কা কিস্তি डूबा देखो दाया, दर दिल से पर्दा उठा देखो दाया। रब्बुल आलामीन আল্লাহ আমার রফিকুন, আল্লাহ দানকে করে নাও কবুল, আল্লাহ ওকে হাইতে দেই বা দান করে দাও। আল্লাহ কিছুদিন হলো আমার রফিকুল ইঞ্জিনিয়ার সাহেব আব্বা হয়ে গেছে, আব্বার মতো ছায়া আর আমার মতো মায়া পৃথিবীতে
ওই আব্বা কাঁদে দাদা কাঁদে কবরে শুইয়া আরে দরদের রফিকুন ও বেটা যাইস না রে ভুলিয়া শিশুকালে লইয়া কোলে ও বেটা রফিকুন পেলেছিলাম তোরে আজ কেন নিঠুর হয়ে রাখিলা কবরে আল্লাহ জানে ধরিয়া রফিকুল আমার কবরে কোষাদা করে দেন উঠতে ভরে দেব আমার বাপজান আল্লাহ এইবারে সাদা হাত ভাই হারা হয়ে গেছে আমি ভাই হেলালিকে হারাই বুঝতেছি ভাই কি নিয়ে আমার হারাই আল্লাহ আল্লাহ জোরিয়া করে আল্লাহ তাদের কবুল করে নাও আল্লাহ মজিবরকে সাদারকে খাড়া করে মধ্যে না আমরাও তাদের মুখে মাটি দিতে জোরে জোরে বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল দেখে না ভাই সিলেট আহমদুল্লাহ নাতিন জামাই হ্যাঁ রে 1000 টাকা নাতিল জামাই না তাহলে আমার বাবাজি তাই না আলাল চিলাখাড়া বাড়ি হ্যাঁ আলাল বাবাজি হ্যাঁ রে আল্লাহ আলাল আল্লাহ দান করে 1000 আল্লাহ আমার বাবা আমার দাদা ভাই ওর নাম দাদা ভাই নাম কি আছিল আব্দুল হামিদ মাহাতাবের আব্বা না হারে আমার দাদা ভাই আল্লাহ তার নাতিন জামাই আল্লাহ এইবারে 1000 আল্লাহ এইবারে দান করলো নাতিন জামাই আল্লাহ ওই কবরে দাদা শ্বশুর কবরে জান্নাতের সেমাই আল্লাহ দান করে 1000 আল্লাহ তার উপর হারা বেয়াদার আল্লাহ আমার আলাল ভাইকে হাই থেকে দান করো জানে বরকত দান করো মালে বরকত দান করো আল্লাহ জানে জড়িয়া করে আল্লাহ দাদা আব্দুল হামিদের কবরে কোষাদা করে দেন নূর দিয়ে ভরে দাও জোরে বলে আমিন শামসুল খান এক নাম গান তিনখান সিমিট শামসুল খান আছে নাকি শামসুল খান আসলে কি কই তাও আমরা করি আল্লাহ শামসুল আল্লাহ তার দানকে করে নাও কবুল আল্লাহ 30,000 বছর আর তার চোখের পলকে পার করে দাও পৌঁছরাতের পুল আল্লাহ দান করতে 1 মন আল্লাহ ফসল দিও না কোনো কম ওই ধানে লাগে না যেন কোনো জম রব্বুল আলামিন দান করে 1 মন ইরি আল্লাহ বালা মাছের দড়ি ওই ধানে লাগানো কোনদিন কিরি আল্লাহ এবারে তার আব্বা মাকে খোনা ধানে মারে ফেরেশতাদের গড়ি আল্লাহ জানাতে বাকেন বাড়ি তার মধ্যে রাখে হুরি আর নুরি আমি পেলে তার জন্য কিভাবে দোয়া করি জান্নাতের পুর গেলে মান পাবে সে মনে নয় গণ অপুরন্ত শান্তি তারা রহিবে সে ঠাই জান্নাত পানে তাকিস জ্ঞানে সে ধন তোদের নয় আর 3 বস্তা মাটি আল্লাহ দেলটা বানাও খাটি দান তো 3 খালি বস্তা আল্লাহ পিতা মাতাকে জান্নাতের রাস্তা জোরে বলে আমিন আমিন ইয়াসিন ইয়াসিন ব্যাপারী সোনাতলা দুইখান সিমিট ইয়াসিন ব্যাপারী সোনাতল থেকে দান করে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সালাম ইয়াসিন কষ্ট লিখতেছে সোনাতলার মানুষ এসে দান করে আর খালি ভাড়ার আব্বাজান মালিকেরা বসে চিন্তা করে দান করবো কি করবো না আর সাকি হাবিবুল্লাহ আল্লাহ কানা ফাঁসে কান যারা দান করে তারা হলো আল্লাহর বন্ধু মারহাবা কম আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার মুমিন বান্দাবাড়ি সব কিছু ক্রয় করে দিয়ে জান্নাতের বিনিময়ে মারহাবা কম রাসূল বলে 7 ব্যক্তি আসমানে স্থান পাবে কয় ব্যক্তি তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কালবুহুম মুআল্লাকুম বিল মসজিদ যার জান দিয়ে প্রাণ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদকে ভালোবাসে গেছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জন্য একটা নাজ দিয়ে পালাখানা রেখে দিয়েছে মারহাবা কম এখানে হাত তুলে দেখান আমি জানি খালাই ভাড়া মানুষ অনেক দানবীর আব্বার মুখে শুনেছি ভাই বেলালের মুখে শুনেছি তা আমি বেলালি আজকে আপনাদের কাছে আইছি হাত তুলে দেখেন বেলালি আমি 3 মণ পেঁয়াজ 1 মণ রসুন একটু হাত তুলে দেখেন না কেন অনেকেরই আপনার পেঁয়াজ চড়াতে আছে কথা বলে ঠিক কিনা দেওয়ার মালিক কে ইয়াসিন আলী সোনাতলা বাড়ি আল্লাহ সোনাতলা আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতের দরে খাল খোলা ইসলাম 1000 টাকা ইসলাম ইসলাম আছে নাকি ইসলাম মানে সাত কই ইসলামের আলো জ্বলাইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আসো সোনার মদিনায় তায়েফের বাজারে পাগল সাজাইয়া রাসূল তোমায় দিল কত যাতনা কষ্ট লিখতে আপনাদের আল্লাহ এইবারে ইসলাম বাবু খান 2000 টাকা বাকি বাবু খান আছেন নাকি এখানে আছে, ওই পাশে। কই ওই তাবারক তাবারকে
আল্লাহ বাবু খান, আল্লাহ বাবু আল্লাহ দানকে করে নাও কবুল, আল্লাহ দান করুন 2000, বলে মারহাবা। আল্লাহ 2000 টাকা করে গেল জমা, জীবনে করে আগ করে দাও ক্ষমা। মজিবর ফুবো নাকি? ওটা দিয়ে গেছে, ওটা দিয়ে গেছে। ও, আর ফয়েজ কাকা আধা মন দান। ওই ফয়েজ কাকা কই? বসে ওই যখন বসে আছে আধা মন দান। ফয়েজকে কাদা মন ধান, আল্লাহ বারাদা মানার সম্মান পুরা মনস্কাম। একটু হাত ধরে দেখেন না কেন? আমার মুন্সি 5 কেজি সুদ। জামাল মুন্সি আছে নাকি? জামাল মানে তো সুন্দর, কথা বলেন ঠিক কিনা? রাগ করতে চান? তুমি কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাইনি খুঁজে তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ জামাল, আল্লাহ দান করে 5 কেজি সরিষা, আল্লাহ সরিষা যতগুলো দানা কোটি কোটি নেকি দুরাব্বানা জাহান নামে দিও না, জানা দে ঠিকানা এই তোমাদের বাসনা, জোরব না আমি। কবুল করো মোদের কামনা। হযরত আলী নারায় থাকবে, হযরত আলী তোমার কাছেই বলি, জোরে বল মারহাবা। আল্লাহ 1000 টাকা। এই যে শফিক মোল্লা 1 মন পেঁয়াজ। শফিক মোল্লা কই? একটু মোসাফা আসে না। আল্লাহ শফিক মোল্লা, আল্লাহ এইবারে তার আব্বা মার জন্য জান্নাত দেওয়া রেখে খোলা। কত দিছে? আর আমি আধা মন আপনার ব্রহ্মা ছায়লা ফেলা তানহা, আল্লাহ করে খানা একবার মশারি নেয়। হ্যাঁ ওই যে আল্লাহ নারায় থাকবে। নাম শফিক মোল্লা বলুন জিন্দাবাদ। 1.5 মন পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহ ওকে হায়াতে তৈবা দান করো, যুবক মানুষ জানে বারকত দান করো, মালে বারকত দান করো। আল্লাহ খানা একেবারে মোজাবি না বানা পড়তো মুখে মাটি, জোর বলে আমি খানা একেবারে যাও দর মন কি আপনার চায় বলেন তো দেখি? না চায় না, বেলালি চায় না মন। আল্লাহ রাসূল যারা খানায় কাবার গেছে, রাসূল আমার অজে যারা আছে, মান যারা কবরি ওয়াজাবাত শাফাতি, যারা বড় থেকে দেখো তাদের সুপারিশ আমাদের ইসলাম রাখতে ওয়াজিব হয়ে গেল। মারহাবা খান। ও দেখছেন, আমার যদি আমার ভাই আমার আব্বাকে ভালোবাসতেন, আমার ভাই বেলালিকে ভালোবাসতেন, আমি বেলালি আপনাদের কাছে আসছি। 3 বান্ডিল তিল লাগবে বারান্দা করতে, 1 বান্ডিল পায়ে গেছি, আর 2 বান্ডিল একটু ভাগ ভাগ করে একটু হাত করে দেখেন না কেন যে বেলালি? আব্দুল খালেক মন্টু, আল্লাহ 1 বস্তা মাটি, আল্লাহ দেলটা বানো খাটি, আল্লাহ দান করে 1 বস্তা, আল্লাহ তার পিতা মাকে যায় জান্নাতের রাস্তা। মারহাবা করেন। এটা কিরা আছেন? আমি দোয়া করি যে খানা একেবারে রাসূল রওজা থেকে আপনার মুখে আপনার আল্লাহ মাটি দেন। মারহাবা করেন। একটু হাত ধরে দেখার শোনাবেন যে বেলালি ভাই আমি হাফ বান্ডিল দিলাম, 5 খান কি 10 আপনি 4 খান দিলেন, হাত ধরে দেখার শোনাবেন। মসজিদের লোক আটে না, দেখছেন না? মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল যখন ওয়াজ করতে মসজিদে নববী ছোট্ট একটু জায়গা হয়েছে, বিশাল জায়গা কে এটা ক্রয় করে দিতে পারবে? এই কথা বলার পর সোনার মানিকেরাই আমার, রাসূল আমার কোন সময় মুখ দিয়ে বানোয়ারি করে কথা বলতেন না। মারহাবা কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মারহাবা কর। রাসূল কোন সময় বানোয়ারি কোনো কথা বলতেন না। যদি বলতেন আমার আল্লাহ বলতেন, আমি তাকে ধরে ফেলতাম, আমি এইবার খালি ধরে ফেলতাম না, এইবার যখন বলতেন সেটা হলো আমার ওহী। মারহাবা কর। যদি বানোয়ারি কথা বলতেন ওলা তাকাও ওয়ালা আলাইনা বাদাল আকাবি, আমি ধরতাম তার কণ্ঠ লালিকে মেলে কেটে ফেলে দিতাম। রাসূল ডাক দিয়ে বলতেছে যারা এবার দান করবে রে, এই মসজিদে নববীর পাশে জায়গায় আছে যে ক্রয় করে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত তার জন্য এবার বরাদ্দ করে রাখছে। মারহাবা কর। ওসমান জেনুরের মধ্যে রাসূল হাইদার হুজুর, আমি আপনার জামাত ওসমান জেনুরের যত জায়গা লাগবে আমি ক্রয় করে দিলাম। মারহাবা কর। রাসূল ওই সময় বলতে ওসমান ইবনে আফফান ফালাহুল জান্নাহ, তুই ওসমানের সাথে জান্নাতে কে যাইতে চান? আপনি একটু হাত ধরে দেখান যে বেলালি আমি আপনার হাফ বান্ডিল 3 দান করলাম, একটু হাত ধরে দেখেন। দান কখনই বিফলে যাবে না, সদকা জারিয়া। যতদিন মসজিদে পর্দার আম্মা জান বোঝার আছে, আমার এক ভলেন্টিয়ার ভাই যান এখানে আসেন, তুমি এটা হাত ধরে দেখেন না কেন? শোনা যে সুন্দর আলোচনা নিছি রে, যাবো খালি ভালো লাগে। ওই রফিকের মা নগদ 500 টাকা দিচ্ছে, ওই যে 20 দান ছিল না? হ্যাঁ হ্যাঁ, রফিকের মা দিচ্ছে 500 টাকা নগদ, আর রফিক দিচ্ছে 200 টাকা।
দেখছেন না রফিকের আম্মা, আমার আম্মা জান 500। আল্লাহ রাসূল আমার আল্লাহ কালাম পাকে ডাকে হুন্না লিবাসুল্লাহ তুমি লিবাসুল্লাহ হুন্না। বিবি হলো স্বামীর গায়ের পোশাক আর স্বামী হলো বিবির গায়ের পোশাক। আল্লাহ পোশাকটা তুমি কেড়ে নিয়েছো, কোথা গেল আরে মা তার সাদি শোকে খুন হইল এই বাদি। আমার স্বামীর একটি হাতি যদি আমাকে মিলাও রে বিধি, আমি তাবিজ করিয়া গলে বাঁধি। আল্লাহ আমার আম্মা যার স্বামী হারা হয়েছে, আল্লাহ আম্মা জানো তার স্বামীর জন্য 500 টাকা আল্লাহ করে যায় টুকরা সন্তান রফিকুল আমার ভাই 20,000 টাকা দাম করে গেছে। আল্লাহ তার মায় আমার আম্মা যান 500 টাকা, আল্লাহ বুবু যান 200, আল্লাহ এবার মেয়ে এবং মা বলে 700। আল্লাহ তার বাড়িতে রহমতের একটা বাক্স কবুল করো মোদের কামনা জিয়ারতে নিয়ে আমার আম্মা জানকে রফিক ভাইকে মক্কায় আর মদিনা। সাধারণ ভাই নগদ 500 আর পেঁয়াজ 1 মণ। কোন শাহজাহান? এই সব আচ্ছা একটু মোসাফা করো না, এটা আমি নেবো না। নিয়ে আল্লাহ বলে লাইন সাকার তুমি আজিদ দান না খুব বান্দা নিয়ামত দিছি খাও সূর্য যাবো নিয়ামত দিলাম আমি। আসসালামু আলাইকুম বাবা জান, একটু বাড়া লাগবে আপনাদের বড় সম্পর্ক, এটা আমার দাবি। ছেলে হিসেবে হাত ধরছি বাদাম যা দেবো ইনশাআল্লাহ। আমার মুখে একটু বাবা আমি তো দোয়া করি কতটুকু হলো দেওয়ানো আবাদান 2 মানুষ পুরো করে বাদাম আমি আপনার করি অম্বা সাইলা ফালাতাম হাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমার বাপদার শাহজাহান বলুন জিন্দাবাদ, 2 মণ পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহ আমার বাপজান আল্লাহ ভাই হারায় আজকে আমার হাতে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ মসজিদের জন্য শাহজাহান আজকে কইরা গেল দায়ানো বেহেশত বিলায় আল্লাহ ভাইয়ের জন্য সোনার দালান। আল্লাহ ভাই আজকে আমাদের পাশে আল্লাহ মসজিদের জায়গা করে দেখেছে সৎকায় জানিয়ে আল্লাহ আমার বাপ জানকে হায়াতে তুই বাদান করে আল্লাহ খানায় কর মোচাবি না বানার পর বাদান মুখে মারে জোরে বলুন আমিন। তালেব মোল্লা আদামন গম তালেব মোল্লা নারায়ে তাকবীর। দানও করবো তাকবীর করবো, দান করে আমিন করে তাকবীর কয় উবে বেহেশতের বাগানের মধ্যে লাগে জোরে বলুন আমিন নারায়ে তাকবীর। সবাই আদাম গম কেন দান করলো তালেব মোল্লা বাবা দান তালেব মোল্লা কই বাদান আছে নাকি এখানে? আবার দান তালেব পর্দান আম্মাদান বুবু জান আছে একজন যান বাদান এটা আসেন তো বাদানকে মশালা আমি আপনার সন্তান বাদান কই এটা আছেন আব্বারে একটু মশালা করি বাদান তালেব মোল্লা কত সোজা আসলের চাচা আবু তালেব হারে বাদান আব্বা যান আদামন আমি 1 মণ আফজাল করলাম বাদান ধান কেটে 1 মণ গম আল্লাহ ফসল দিবে না কোনো কম ওই ধান গমে লাগবে না কোনো জম আবার ধান আল্লাহর কাছে দোয়া করি কিন্তু সব কিছু নারায়ে তাকবীর। আবু তালেব মোল্লা বলে জিন্দাবাদ, 1 মণ গম বলুন মারহাবা। আল্লাহ কবুল করো মোদের কামনা জিয়ারতে নিয়ে আমার বাপজানকে মক্কায় আর মদিনা জোরে বলুন আমিন। আল্লাহ জানের জুয়া করি তার আপা আমার কবরটাকে কোষাদায় করে দাও, নূর দিয়ে ভরে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দিও না, যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আরো দে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। তালেব বাবাজিকে খানা খাবার মোছাবে না বানানো পর্যন্ত তার মুখে মাটি জোরে বলে আমিন। ভাই তাড়াতাড়ি আজাদ মোল্লা কেডা কই 2 মণ বাজার আজাদ মোল্লা আছে নাকি? আব্বা যান কই? আব্বা যান এটা আসেন। আব্বা যান আমার ছোট ভাই মানিক আল্লাহ এবার আপনার পিতা ভাই জান্নাত দেবে খালি কবা যান মসজিদের সেক্রেটারি। হ্যাঁ এই দাম তো ছোট হয়ে গেছে। এই ভাই মানিক হ্যাঁ বাপে আচ্ছা সেক্রেটারি পরে নেবো কিন্তু আমার বাজার আধা মণ বাজার ওনার আধা আমি দিয়ে যাবো আমি তার সন্তান 2.5 মণ করেন। এই আব্দুল মানিক 2.5 মণ নারায়ে তাকবীর। আমার বাপজান বলো জিন্দাবাদ।
আব্দুল আজিজ মোল্লা বলো জিন্দাবাদ, আড়াই মন পেঁয়াজ বলো মারহাবা। আল্লাহ আমার বাপদেরকে হায় দুধে বা দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো, পেঁয়াজে আছে যতগুলো দানা করে করে নেকি তো রব্বানা জাহান্নামে দিও না, জান্নাতে দিও ঠিকানা। এই তো মদের বাসনা, কবুল করো কবুল করো মদের কামনা, জিয়ারতে নিও বাপদানকে, আবু তালেবকে দুই ভাইকে মক্কায় আর মদিনা। জোরে বলুন আমিন। বক্স মোল্লা 1 মন পেঁয়াজ। নারে তাকবীর। বক্সমোল্লা বলো জিন্দাবাদ, 1 মন পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহ পেঁয়াজ আছে যতগুলো দানা কোটি করে নেকে তো রব্বানা জাহান্নামে দিও না, জান্নাতে দিও ঠিকানা। এই তো মদের বাসনা আল্লাহ খানা একেবারে মোসাফি না আবার তাদের মুখে মাটি দিও না। জোরে বলুন আমিন। কি আপনার কষ্ট পাইতেছেন নাকি? মনে বড় আশা ছিল যাব মদিনায়, রাগ করতেছেন নাকি? বলেন আমার সাথে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব। কাফেলা থেকে যাও তুমি, কে যাবে যে তোরি, নাও নাই ভাই সঙ্গে করে, আমি কৃপা করি। খালি শুনেন না, আমাদের মনটা একটু নরম করেন। রাসূলের ঘরে আল্লাহর ঘর, যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন 1-এর বদলে 10 দান করবে। মারহাবা কোন মান যাবিল হাসানাতে ভালো আশরাম সালেহা। আমার আল্লাহ বলে 1 দান করবে, 1-এর বদলে আমি 10 দান করব। বিশ্বাস হয় না আপনাদের? অবশ্যই। এরা আরে সেলিম আজকে আমাদের মাঝে নাই। সেলিমের আম্মা জান আল্লাহ করে যা টুকরা সন্তান, নদীর মাছ নিকন গাছের মালিক গয়টা, সতী নারীর প্রতি মালিক, বাপ মায়ের মালিক বেটা। আল্লাহ করে যা টুকরা বেটা সেলিম আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ মা দানে জুড়ে করে তার করে যা টুকরা সন্তান সেলিমের কবরটা কোষাদা করে দেন। আল্লাহ আমার আম্মা জানকে ছবি ফেরে করো, তুমি দান করে দাও। পৃথিবী কোনোদিন আর পাবে না তোমার কাছে হাজর দরকার, তো হাজরে মা জানে ছেলেমেয়েকে কোলে জান্নাতে চলে যেত। মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম খাতুন, আল্লাহ নামটা বড় ভালো। আল্লাহ গুনার কথা বলে রহমতের কোলে তোলো। আল্লাহ মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ 1 টাকা দান করতে 500 টাকার নোট, আল্লাহ তার মায়ের কাছে জান্নাত দেরি করে। জোরে বলে আমিন। মোহন মির্জা 2 বস্তা সিমেন্ট। মোহন মির্জা, মোহন মির্জা, মোহন মৃধা, মোহন 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 কই আছেন নাকি? আছে আসে একটু বসা বাকি আসে, দেখছেন যুবক মানুষ মোহন মৃধা বসো না, মোহন না মোহন মোহন মোহন। আসসালামু আলাইকুম। আর একবার তো আপনার 3 বছর ধরে জানা শুনে দেন। নারে তাকবীর। কে রে বাবু তাকবীরও করতেছে না, দানও করবে। নারে তাকবীর। আমার মোহন ভাই বলে জিন্দাবাদ। 3 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। দেখছেন দেওয়ার মানুষের দেওয়ার মানুষ নেই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার এইবারে মোহন ভাই আল্লাহ করে গেল আখিরাতের কামাই, দিন ধরে করে দাও ভালাই। আল্লাহ আমি দান চাইছি 1 বস্তা, আল্লাহ এইভাবে দান করলো 3 বস্তা, আল্লাহ দান করলো 3, আল্লাহ দুনিয়া তুমি কাটিয়ে দিও ঋণ। আল্লাহ এইবারে যে তুমি হয় তার জন্য জামিন। জোরে বলে আমিন। আল্লাহ দান করলো 3 বস্তা মাটি, আরেকজন 100 টাকার নোট। আপনাকে আবার ইসমাইল কাকা 5 কেজি সরিষা। ইসমাইল কো ইসমাইল ওয়াইজারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল। আসেন ইসমাইল, কত সুন্দর নাম, নামের গুণে তো কাম। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ এনার সাথে আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদা? কয় কেজি দিছে? 5 কেজি। মসজিদের সাথে খুব সব খবর না। আমি ওখানে রেজাল্ট দেখছি, আমি কামলাম আসলে। আচ্ছা দাদা খুব খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ নারায় থাকবে। আমার বাপদানকে আল্লাহ 5 কেজি পেঁয়াজ না 5 কেজি সরিষা নাকি? আল্লাহ 5 কেজি সরিষা বলুন মারহাবা। সরিষা আছে যতগুলো দানা, কোটি কোটি নেকি রব্বানা জাহান্নামে দিও না, জান্নাতে দিও ঠিকানা। এই তো মদের বাসনা, কবুল করো মদের কামনা, জিয়ারতে নিও বাপদানকে মক্কায় আর মদিনা। জোরে বলে আমিন। রাগ করতেছেন আপনারা? কিন্তু হাত মনটা একটু নরম করেন, শোনা রাখছেন। আর 2 বান্ডিল 3 লাগবে, একটু দেন না। খানা খাবার মোসাফির আপনাদের আল্লাহ অবশ্যই বানাবে। রাসূল রওজানে দেন মুখে মাটি দেন। জোরে বলে আমিন। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। রাগ করতেছেন বুঝিনি? ও মদিনারে তোর বুকে আমার নবী, যার তরে পাগল সবই, যার তরে হইল দৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সঙ্গে না সঙ্গে না মা আর পরানে। ও মদিনার বাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সামনে খালি খুশি দিতে দিস বাবা, করবে দিলেন। যেখানে যাই বেরোবি বিলাইলি দিরেইবার, খালি যাই মিরেইবার, একটু পকেট কেটে আসি। গতকালকে তার ব্যতিক্রম ছিল না। মঞ্চে নিচে আপনাদের মধ্যে আমাকে নিচে এলো আপনার 8:30 না বেশি 11:30। ওখান থেকে আসছি সকালে, সারাদিন অফিস করছি, আবার এখানে আপনাদের থেকে চলে আসছি। আবার এখান থেকে কালকে যাবো উল্লাপাড়া। এই তো জার্নি করতে করতে তো কাম সারা। আপনাদের নূর মাখা মুখখান দেখার জন্য এসেছি। একটু দেহটা নরম করেন, হাত ধরে দেখান যে বেলালি আমি হাফ বান্ডিল টিন দাম করলাম, সোনাটা সদগায় জারিয়া হয়ে যাবে। ওই আব্বা মা কবরে কি কাদা কানতেছে, আব্বা মা দ্বারা বলতেছে বেটা তারা ওখানে গিয়ে তরে দিয়ে যাও কিছু আপনি আব্বা মার তরে। ও সোনারায় আমার আপনার একদিন যাওয়াই লাগবে অন্ধকার কবরে। কথা বলে ঠিক কিনা? সেই জায়গায় যাতে কিছু মাল সামানা কিছু দরকার, আমলের ফলে পদ্মান্তের আম্মাজান বুবুজান আছেন, একজন মেহেরবানিকে তাড়াতাড়ি চলে যান। আম্মাজান বুবুজান আছেন, মেহেরবানি করে যান, আম্মাজানদের দানটা একটু বেশি হবে। আর আপনি দিলটা নরম করেন যে বিলালি ভাই আমি 1 মণ পেঁয়াজ, আমি 3 বস্তা সিমেন্ট, ভাই 1 বস্তা সিমেন্ট আর আধা মণ সবুজ। কোন সবুজ? সবুজ আল্লাহ 1000 তার বহানা বেজার দাঙ্গের ওসমান সঙ্গে জন করে কারবার মসজিদের জন্য সয়বুজ আজকে করে গেল দায়ানো বেহেশত মিলাদে আল্লাহ সোনার দালানো। আমার আল্লাহকে দিয়ে মন বোঝে মন কেড়ে দিতে কতক্ষণ। কথা বল ঠিক কিনা? খালেক মৃধা 1 মণ নারায় তাকবীর। আব্দুল খালেক মৃধা বলুন জিন্দাবাদ। 1 মণ পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহ আব্দুল খালেককে হায়াতে তৈবা দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান। আমি জানি 1000 টাকা। আমির আলী নারায় তাকবীর। আমির আলী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আমির আলী তোমার কাছে বলি, পকেট কে কোন হিসেবে রাখবো না খালি, দান করো ওসমানের সঙ্গে জান্নাতে যায় জোর চলি। জোরে বলে আমিন। ইব্রাহিম 1 বস্তা সিমেন্ট। ইব্রাহিম কই? আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলে ঠিক কিনা? সে ইব্রাহিম আমাদের জাতির পিতা কই? ইব্রাহিম কই মুসাফা করে আসেন, নবীর নামে নাম, এগুলো কামের মতো কাম। কই আসেন, একটু আসেন মুসাফা করে আসেন না, কেসো না। আলেম ওলামার সাথে মুসাফা করে সগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আসেন যুবক মানুষ নেই, বৃদ্ধ বয়সের 80 রাকাত আর যুবকদের 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলা কবুল হবে। মারহাবা করেন। নাম কি এতগুলো? ইব্রাহিম খলিল, কত সুন্দর নাম। তো আমি হাত ধরেছি, একটু দেওয়া লাগবে। শোনা কত দান করছে ইব্রাহিম? কত দান করছে? 1 বস্তা সিমেন্ট। না নারায় তাকবীর। দেখছেন না আমি হাত জমে দিয়েছে যে আমার ইব্রাহিমকে কোরবানি কত দেন কাছে। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলতেছে ফালাম্মা বালাগা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কষ্ট দিতে বুঝি সেই ইব্রাহিমের নামে নাম করে গেল কামের মতো কাম। আল্লাহ 2 বস্তা মাটি, আল্লাহ তেলটা বানাও খাঁটি। আল্লাহ কবুল করো আমাদের কামনা। জিয়ারতে নিও আমার ইব্রাহিমকে মক্কা আর মদিনা। জোরে বলে আমিন। আমার করবো না, আমিনও করবো। আমার বামে বসা আমার মিয়া ভাই সভাপতি, সবার উপরে দাস খান মিয়া ভাইকে থেকে বিলালি আমার কিছু কয় না কে। আমার ইদ্রিস আলী নবীর নামের নামটা ভালো না খারাপ? মাহতাব মোল্লা 1 মণ। তোমার বাদাম কো মাহাতাব মোল্লা আবার দান
দেখছেন? আসসালামু আলাইকুম। একবারে এক মন লেবনি তো একবারে বাড়াও। হাত তো ধরছি কিছু বাড়া নেই, কিছু বাড়া নারায়ে তাকবীর। আমার বাপজান মাহাতাবুদ্দিন বল জিন্দাবাদ। আধার দেয়ার মন পেয়ার বল মারহাবা। আল্লাহ আমার বাপজান, আল্লাহ নামা কত সুন্দর নাম, নামের বিনত কার নামটা বড় ভালো, গুনার কথা বলো রহমতের কোলে তোলো, তার পিতা মাতার জন্য জান্নাতের দুয়ার খোলো, কবুল করো কবুল করো মোদের কামনা। জিয়ারতে নিও আমার বাপজানকে মক্কা আর মদিনা। আইদারে জুড়ে করে মিয়া ভাই আব্দুল হামিদ আজকে আমাদের মাঝে নাই, বাড়ি করো সেরে ভাই যান, শুধু আজকে যে খালেই বার কবরে কি হালে আছে ন ভাইজান, আসে না খবরে। কি করছে না 1000 দুলাল মোল্লা কই আছেন নাকি এখানে? দুলাল মোল্লা দেখেন ইকর জানা গরি গ্রামের ওই পাশে ইকর জানা কি কান আপনাদের দান করে এখানে মানা। সোনারা ইকর জানা থেকে যে দান করে ইকর জানা 1001 মন পেঁয়াজ নাকি? নারায়ে তাকবীর। কি বললেন? দুলাল মোল্লা বলুন মারহাবা। 1000 টাকার 1 মন পেঁয়াজ বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ দান করে 1 মন ফসলে দিও না কোনো কম, আর 1000 টাকার নোট দান করিল এই মাহফিলে আসিয়া রহমতেরই দরজায় আল্লাহ দুলাল মোল্লার জন্য দাও রে খুলিয়া। আল্লাহ তাকে হায়াতে দিবা দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। আলিম মোল্লা আল্লাহ 500 টাকার নোট তার আব্বা মার গায়ে দেওয়া জান্নাতের কোট আল্লাহ 500 টাকা করে গেল জমা, জীবনে গুনাহ করে দাও জমা। হ্যাঁ ইব্রাহিম ফকির 100 খানি টাকা আল্লাহ দিনের 1 খানা করে টাকা হাসরের ময়দানে তো দেখা, জোরে বলো আমিন। আপনি কিছু দিলেন না ভাইজান, আমার সাথে দেন। আল্লাহ বলতেছে সব দাম কবজ করে বাকি দা, বলে আল্লাহ আমি আর তুমি, বলে তোমার দান এখন কবজ করো। কথা বলেন রাগ করতেছেন। আপনার নামটা যেন কি? হ্যাঁ আমার ভাই, তাই না? দেখছেন না? এই বনে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। নামটা কি? বকুল। বকুল প্রামাণিক 2000 নাকি? বকুল আল্লাহ দেখছেন দেখছেন মা দরদের মা আজকে আমাদের মাঝে নাই। আমার বকুল মোল্লা এবারে মা হারা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বকুল মোল্লা বলুন জিন্দাবাদ। লিখে রেখে 3000 টাকা বলুন মারহাবা। 2000 নগরে 1000 বাকি বলুন মারহাবা। আল্লাহ বকুল মোল্লা আল্লাহ তার কোলে, ওটা কি মাসুম বাচ্চা নাকি আপনার? আল্লাহ মাসুম বাচ্চা আল্লাহ তাদেরকে হাই জুড়ে দান করো। আমার বকুল মোল্লা যেন আলেমের সন্তান এবার পিতা হতে পারে আল্লাহ, ওই সন্তানকে এক ঘটকানি যেন আপনার আলেম হয়ে যায় আল্লাহ সে তুমি দান করে দাও। কবুল করো কবুল করো মোদের কামনা। জিয়ারতে নিও আমার বান্দাকে মক্কায় আর মোদের জোরে বল আমিন। সাহেব প্রফেসর শাহেদ আলী প্রফেসর, শিক্ষাই জাতির মান, শিক্ষাই জাতির প্রাণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। রাসূল আমার বলছেন উত্তবলি আইমা ওয়ালাউ কানা ফিসসিন, তোমাদের যদি চীন দেশে যাওয়া লাগে শিক্ষা করার জন্য যাও। বাড়ির পাশে এখন শিক্ষালয় হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? সে প্রফেসর 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ আছে যতগুলো দানা কোটি কোটি নেকি রব্বানা জাহান্নামে দিও না, জান্নাতে যেতে ঠিকানা এই তো আমাদের বাসনা। জোরে বলে আমিন। ওয়ারেস ব্যাপারী 1 মণ পেঁয়াজ বলুন মারহাবা। ওয়ারেস ব্যাপারী আছেন নাকি? কই আসেন। আসসালামু আলাইকুম। আসেন মাগরে নাজুল মুসাফা কত সুন্দর মানুষ। আল্লাহ নাম নাম কি? ওয়ারেস ব্যাপারী, আর নামটা বড় ভালো, গুনার কথা। আসসালামু আলাইকুম। কত দিতে? 1 মণ পেঁয়াজ দিছে। আর 1000 টাকা আপনার করলাম আমি, হাত ধরছি আমরা ছাইলা ফালাতাম হাত। আল্লাহ বলবো না। নারায়ে তাকবীর। ওয়ারেস ব্যাপারী মোল্লা জিন্দাবাদ। 1000 টাকার 1 মণ পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহকে তুমি কবুল করো, জানে বরকত দান করো, মালে বরকত। করিম খা আধা মণ পেঁয়াজ। নারায়ে তাকবীর। করিম খা বলুন জিন্দাবাদ। আধা মণ পেঁয়াজ বলুন মারহাবা। পেঁয়াজ আছে যতগুলো দানা কোটি কোটি নেকি রব্বানা, জাহান্নামে দিও না, জান্নাতে ঠিকানা এই তো মোদের বাসনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কি আল্লাহ জিকির হলো শোনা। আল্লাহ বলে ইউসাব্বিহুল হামা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে 18,000 মখলুকাত আছে, প্রত্যেকটা আল্লাহর জিকির করে। মারহাবা কোন? নারায়ে তাকবীর। আজকে যারা প্রধান আকর্ষণ বলো জিন্দাবাদ। আজকে যারা প্রধান আকর্ষণ বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। যখন জিকির করবেন
দরুদ শরীফ পড়বেন, মোহাম্মদ নামে মোহাম্মদ পড়বেন। আল্লাহ আল্লাহ যখন দরুদ পড়বেন, তখন দরুদ করেন আপনি খালি ঘরে ঘুরে ঘর থেকে যদি পাঠান, আপনার একজন ফেরেশতা মালাইকা তো সায়রা ফেরেশতা আমার রাসূল রওজায় দেয়, রাসূল বলে দরুদ শুনি আমি তার জবাব দিই মারহাবা কম। রাসূল বলে তাকে বেয়া বানাইয়া, ওই আমার উম্মত বেটে বেটি ভয় পায় না, তোমার জন্য হাউজের পাশের পাই নিয়েছি মারহাবা কম। তো যখন দরুদ পড়বেন আপনারা মোহাম্মদের দরুদ পড়বেন, দেখুন ইউসাফ বলে আমার সময় বলে আদা হজম প্রত্যেকটা আল্লাহর জিকির করে, কথা বলেন ঠিক কিনা? কবুতর ডাকতে বলেন আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। হাওয়া বন্ধ হলে শোবার কিছু নাই, কথা বলে ঠিক কিনা? ঘরের বাগির করবে সবাই, সেদিন কে বায়াপন কে বাপর, কেঁদে কেঁদে দূরাবে আখি, আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইকে বসা রেখে ওয়াজ করে বড় বেয়াদবি হয়, আদবে আউলিয়ার বেয়াদবে কি বেয়াদবি শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আনেন, আমার বাপদের মাহতাবের ওখানে আসতেছি, যেখানে যেখানে ওয়াজটা রাখছি আল্লাহ তৌফিক দান করে আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আপনার হাইদি তৈবে দান করে যদি আসি ওখান থেকে ইনশাল্লাহ আমাকে বলবো, ওখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। এই বলে ভর্তির মায়ের জন্য আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই বলে বিদায় নিলাম ভাই, এখন আমি যাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।